আজকের এই মত বিনিময় সভার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সভাপতি, বিভিন্ন গ্রাম থেকে আগত আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, উপস্থিত যুবক ভাই, ছাত্র সহ যারা শিশু আছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বক্তব্য সংক্ষিপ্তই করব। আমি আপনাদের এই সন্তান, কারো ভাই, কারো বন্ধু। আমি নির্বাচন করব আজকে সবার জানা। কেন এসেছি নির্বাচনে, সেটার একটা কারণ আছে। কারণ হলো এই, আমি নির্বাচনে আসার আগে আমার প্রত্যেকটা গ্রামে, দলুয়া থেকে শুরু করে রাজানগর পর্যন্ত, হরনগর পর্যন্ত আমি সমস্ত মানুষের সাথে যোগাযোগ করেছি। দেশে থাকাকালীন আমি মাত্র 10 বছর হয় লন্ডন গিয়েছি। তার আগে আমি জনস্বার্থে কিছু কাজ করেছি। প্রত্যেক গ্রামে আমার কিছু বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী ছিল, ওনাদের সাথে আমি যোগাযোগ করেছি। আমি মতামত নিয়েছি যে আপনারা কি চান। সবার কাছ থেকে স্বতঃস্ফূর্ত মতামত পেয়েছি এটাই, যে আমাদের একজন যোগ্য প্রতিনিধি দরকার। এখন প্রশ্ন, আমি কেন আসবো? আমি আসতে বাধ্য হয়েছি যখন আমার এক ভাই, সে ছাত্র, আজকে কলেজে পড়ে, সে যখন বলে আমি কি আমার জীবনে চেয়ারম্যান আমার এলাকায় দেখবো না। আমার এক মুরব্বী যখন আমাকে ফোন করে বলে, কামরুল, মরার আগে তোমাকে একটা ভোট দিয়ে যেতে চাই, তুমি আসো। আমরা জানি তুমি অনেক উপরে চলে যেতে চাও, চেয়ারম্যান হতে চাও না, কিন্তু একবার আসো। তুমি যারা চেয়ারম্যানই মৃত্যুর আগে আর কাউকে দিয়ে দেখতে পারবো না। সন্দেহ দাঁড়াবে, ভোট দিব, চেয়ারম্যানই আর আসবে না। কারণ ভোট গচিয়া পর্যন্তই শেষ, এরপরে আর ভোট আসে না। ভোট ওইদিকে ব্লক হয়ে যায়। আমাদের ভোটাররা আমাদেরকে চিনে না। রমনাথচর থেকে, সিরাজচর থেকে, রাজানগর থেকে কোন একটা ভোট আসে না। মুরব্বীরা সেটাই বলেছেন যে তুমি আসলে ভোট আসবে। কিভাবে আসবে? যে আমরা দেখেছি জকিনগর তোমার মামার বাড়ি, ওইখানে তোমার জন্মের পর থেকে চলাফেরা, বন্ধু বান্ধব সবাই আছে, এবং গচিয়া গ্রামের তোমার গভীর সম্পর্ক আছে। গচিয়া গ্রামের মুরব্বী তথা যুব সমাজ সবাই বলে যে আপনাদের খালপাড় থেকে যদি কামরুল আসে, আমাদের কোনো দ্বন্দ্ব নেই, আমাদের কোনো সমস্যা নেই, আমরা ভোট দিতে পারবো। আমি মুরব্বীদের কাছ থেকে এই কথা শুনেছি। এখানে যারা আপনারা আছেন, আপনাদের মধ্যে অনেকেই আমাকে এই কথা বলেছেন। এই জন্যই আমার নির্বাচনে এসেছি। অবশ্যই পারিবারিক ভাবে সম্মতি নিয়ে এসেছে। আমার ওয়াইফ আমাকে বলেছে, আমি দেশে ছিলাম 6 মাস। গচিয়া এবং জকিনগরের মুরব্বী মহিলারা বলে, তোমার স্বামী যদি চেয়ারম্যান হয় তাইলে কিছু পাইমো। এখনের যে চেয়ারম্যান কিছুই পাই না, গোমাই, শুধু টাকা যায়। আমার বলতে অবাক লাগে, আমার এক ছোট বোন শালী, ওর সার্টিফিকেট নিয়েছি, 3 মাস সময় লেগেছে, 3000 টাকা ঘুষ দিতে হয়েছে। আমার আত্মীয় ভদ্রলোক, সেখানে যারা আছেন প্রত্যেকেই এই সমস্যায় জর্জরিত। গচিয়া গ্রামের, আমি নাম বলবো না, সবচেয়ে প্রভাবশালী একটা পরিবারের একটা ছেলে, বলতে বাধ্য হচ্ছি, আনোয়ার রাজার ছেলে, যখন জিএফ গিয়েছে চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য, তাকে বসিয়ে রাখা হয়েছে, তাকে সার্টিফিকেট দেওয়া হয় নাই, তার কাছে টাকা চাওয়া হয়েছে। তাই আজকে আমি জনাব আনোয়ার রাজা চৌধুরীর পক্ষ থেকে একটা জিনিস জানাচ্ছি, উনি অসুস্থ, উনার আগ্রহ ছিল এই অনুষ্ঠানে আসার জন্য। উনি খুবই দুঃখ প্রকাশ করেছেন এবং উনি কথা দিয়েছেন আগামীতে যখনই মিটিং হবে কোথাও উনি সশরীরে হাজির হবেন। সেটাই হলো নির্বাচনে আসার ইতিহাস। আমি ঘুরেছি, আপনারা দেখেছেন, আমি এই বিগত 2 মাসের উপরে কোনোদিন আমি ঘরে বসিনি। আমি মধুপুরে আসবার সময় হয়নি, তাই বলে কি আমি ঘরে বসেছিলাম? না, আমি সকাল 8টার সময় বের হয়েছি, রাত 8টায় ঘরে ফিরেছি। কোনোদিন রাত্রে 12টা 1টা পর্যন্ত বিভিন্ন গ্রামে মিটিং করেছি। আমি প্রত্যেকটা এলাকায় গিয়েছি, প্রতিটি গ্রামে, প্রতিটি গড়ে, প্রতিটি মা বোনের সাথে কথা বলেছি। আপনারা জানতে পারবেন আপনাদের প্রতিটি গ্রামে আত্মীয়তা আছে। সিরাজচর থেকে শুরু করে হরনগর পর্যন্ত আমি প্রতিটি মহিলার সাথে, প্রতিটি যুবতীর সাথে, প্রতিটি যুবকের সাথে কথা বলেছি যে আপনারা কি চান।
আমি সবার কাছ থেকে এটাই পেয়েছি যে আমরা যোগ্য লোক চাই, সৎ লোক চাই। আমি প্রশ্ন করেছি, আপনারা তো ওইদিকে ভোট দেন না, তাহলে আমাকে কি করবেন? না, আমরা ভোট দেব। এইবার আমরা একটু পরিবর্তন করতে চাই, আমরা অতিষ্ঠ। আমি যখন খালিনগর গ্রামে গিয়েছি, প্রথম নির্বাচনী প্রচার, আমি যখন খালিনগর গ্রামে গিয়েছি, একজন মৃত ব্যক্তি এখানে খালিনগরের লোক আছেন উপস্থিত আজকের এই জনসভা। আমি পঞ্চগ্রাম, 4 গ্রাম কোনো জনসভা করিনি, আমি সারা ইউনিয়ন দাওয়াত দিয়েছি। এখানে খালিনগরের লোক আছেন, মির্জাপুরের লোক আছেন, অনদপুরের লোক আছেন, জাহানপুরের লোক আছেন, আমি দেখেছি আমার সাথে কথা বলেছেন, গচিয়ার লোক আছেন, খেজাউড়ার লোক আছেন। আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা কষ্ট করে এসেছেন। আমার সার্থক হয়েছে যে আমরা এই নির্বাচন করব না, 4 গ্রাম 5 গ্রামে নির্বাচন করব না।